সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ননদ খিচুড়ি আর ডিম বোনা করলো, আর ছিল মাংসের ঝোল। তো সেগুলো দিয়ে নাস্তা করলাম। আর দুপুরে অনেক কিছু রান্না বান্না হচ্ছে। তো সে নাকি মাছের ডাল রান্না করতে পারে না, তার জন্য আমাকে বলছিল যে ভাবি এটা একটু রান্না করেন। তো আমি আমার মতো করে রান্না করতেছিলাম। আর তাদের বাসায় এটা কেউ রান্না করতে পারে না, তাই আমি রান্না করতেছি। আর এখানে মুরগির মাংস বসাচ্ছিল। তো এখানে ছিল কক মুরগি। এখানে ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু মুরগির মাংসটা খেতেও অনেক ভালো লাগে। আর বাহিরে রোদ্রের আলো আসতেছিল, তাই হয়তো বা এরকম দেখা যাচ্ছে ভিডিওতে। তো এখানে সুন্দরভাবে মাংস কষানো শেষ, এখন মুরগির মাংসটা দেওয়া হবে। তো আরও কিছুক্ষণ কষানো হবে মাংস, তারপর হচ্ছে যে ঝোল দেওয়া হবে। মাংস যত বেশি কষানো হবে ততই কিন্তু মাংসটা বেশি ভালো লাগবে। আসলে মেয়েরা এমন একটা জিনিস যে দেখা যায়, যারা নাকি বাবার বাড়িতে এক গ্লাস পানিও ভরে খেতে পারে না, তারা শ্বশুর বাড়িতে অনেক কিছু করতে পারে। আসলে আমিও দেখে অবাক যে আমার ননদ এখন অনেক কিছু পারে। সে সব রান্না বান্না করতে পারে, আর রান্নার টেস্টগুলোও অনেক ভালো হয়, অনেক মজা হয় তার হাতের রান্না। একটা সময় যখন আমাদের বাড়িতে ছিল তখন তো সে কিছুই করতে পারতো না, আর এখন সবই পারে। আর এখানে আমি ডাল রান্না করতেছিলাম, ডালটাও হয়ে যাচ্ছে, আর অনেক মজা হয়েছিল ডাল। আমি বাহিরের দৃশ্য দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। এই প্রকৃতি দেখে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। এমন একটা জায়গায় বসে রান্না করলে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। গ্রামে একটা ফিল পাওয়া যাচ্ছে। আবার রান্না করতেছি, গল্প করতেছিলাম। তো ফাইনালি আমার ডাল রান্না শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে উঠে আনিলাম, আর এইখানে মুরগির মাংসতে ঝোল দেওয়া হয়েছে। তো আরও কিছুক্ষণ রান্না করা হবে, তারপর উঠানো হবে। আর তারা সব মাংসতেই কিন্তু পাঁচফোড়ন আর কি গুঁড়া দেয়, তো রান্নার টেস্ট আরও বেশি ভালো লাগে। তো লাস্টে যখন উঠানো হবে তখন একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে উঠানো হবে। তা আরও অনেক ধরনের রান্না আইটেম ছিল, তো অনেক কিছু একটু একটু করে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এইখানে ডালের মধ্যে বাগার দেওয়া হচ্ছে। তো ডালের মধ্যে বাগারটা দিলে লাস্টে আরও টেস্ট হয় আর কি। অনেকে দেয়, অনেকে দেয় না। তো অনেকগুলো মাছ বেজে নিচ্ছিলাম এখানে। তো দুজনে মিলেই রান্না করতেছিলাম, আর ওকেও দেখাচ্ছিলাম যে এইভাবে রান্না করবি। অনেক কিছু পারে, আবার অনেক কিছু শিখতেছে। তো মাছগুলো রান্না বাজা শেষ প্রায়। এখানে পোলাও রান্না হচ্ছে, সাদা পোলাও। পোলাওটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো আর একটু আর কি দমে রান্না করতে হবে পোলাওটা। আর পোলাওটা ঝরঝরা হলে কিন্তু অনেক ভালো লাগে, খেতে অনেক মজা হয়। আর এইখানে এটা ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে তো মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তো দুইজন গল্প করতে করতে সব রান্না বান্নায় প্রায় শেষের দিকে। অনেক কিছু রান্না হলো আজকে। মাছ বোনা ছিল, মুরগির মাংস ছিল, পোলাও ছিল, মাছের ডাল ছিল, ছোট মাছ ছিল, বড় মাছের বোনা ছিল, অনেক কিছুই ছিল। সব কিছুই সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করা প্রায় শেষের দিকে। এখানে এই তো মাছ বোনাটাও হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে নেওয়া হবে। তো ভালো লাগতেছিল যে গল্প করতে করতে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। এখানেও আবার ছিল যে মাছ ভর্তা, তার জন্য এই কাঁচামরিচ আর পেঁয়াজ আদা সব কিছুই বেজে নেওয়া হয়েছে। ও আবার ছিল এখানে টক, মানে টক ঝাল একটা তরকারি। এটা নাকি তাদের অন্যরকম একটা খাবার, গরমের দিন নাকি তারা টক দিয়ে এরকম তরকারি রান্না করে। তো যাই হোক, রান্না বান্না শেষ, সব কিছু টেবিলে রাখা হয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো এখানে এই যে আমি দিচ্ছিলাম আমার বড় ছেলেকে, তার দাদা আর সেই বসছে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম, চলে যাচ্ছি আর কি বাসায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।